স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ের পক্ষ থেকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণায় ক্ষুব্ধ হয়ে আপত্তি জানায় ইসরায়েল। তবে ইসরায়েলের সেই আপত্তি টেকেনি, ফলে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেল ৩ দেশের কাছে। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে, তালিকার সবশেষ দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় আয়ারল্যান্ড। এর আগে একই দিনে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয় স্পেন ও নরওয়ে। আইরিশ সরকার এক বিবৃতিতে বলেছে, আজ মঙ্গলবার সকালে মন্ত্রিসভার বৈঠকে এই স্বীকৃতির অনুমোদন দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, সরকার ফিলিস্তিনকে একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় এবং ডাবলিন ও রামাল্লার মধ্যে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনে তারা সম্মত হয়েছে। রামাল্লায় আয়ারল্যান্ডের একটি পূর্ণ দূতাবাসের পাশাপাশি ফিলিস্তিনে আয়ারল্যান্ডের একজন রাষ্ট্রদূত নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। আইরিশ প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, আয়ারল্যান্ডের এই সিদ্ধান্ত আশা বাঁচিয়ে রাখার জন্য এবং এটা বিশ্বাস করা যে ইসরায়েল এবং ফিলিস্তিনের জন্য শান্তি ও নিরাপত্তায় পাশাপাশি থাকার একমাত্র উপায় হল দ্বিরাষ্ট্রীয় সমাধান। তিনি আরও বলেন, আমি আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আহ্বান জানাচ্ছি বিশ্বের কথা শুনতে এবং গাজায় আমরা যে মানবিক বিপর্যয় দেখেছি তা বন্ধ করতে। এর আগে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় স্পেন ও নরওয়ে। ২৮শে মে দুই দেশের পক্ষ থেকে এ ঘোষণা আসে বলে জানায় সংবাদ মাধ্যম আল জাজিরা। ন্যায় বিচারের দিকে ঐতিহাসিক পদক্ষেপ এবং শান্তি অর্জনের একমাত্র পথ হিসেবে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে স্পেন। ফ্রান্স 24 জানিয়েছে, মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকের আগে টেলিভিশনে দেয়া এই ভাষণে কথা বলেছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত যার একমাত্র উদ্দেশ্য ইসরায়েলি এবং ফিলিস্তিনদের শান্তি অর্জন। তিনি আরও বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি শুধুমাত্র ঐতিহাসিক ন্যায় বিচারের বিষয় নয়। আমরা সবাই যদি শান্তি অর্জন করতে চাই তাহলে এটি এখন অপরিহার্য। স্পেনের এই ঘোষণার কিছুক্ষণ পর ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা আসে নরওয়ের পক্ষ থেকেও। পরে একই ঘোষণা দেয় আয়ারল্যান্ড। গত সপ্তাহে স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে এই ৩ দেশের প্রধানমন্ত্রীর সমন্বিত ঘোষণায় ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে তাদের পরিকল্পনার বিষয়টি সামনে আসে।